শুরু হয়ে গেল 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক ডিএম-এর। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক। বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নম্বর 8 ভেজেলঘাট ও নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে গঙ্গাসাগরে বেনুবন পর্যন্ত যাতে পুণ্যার্থীদের জন্য 24 ঘন্টা ভেজেল পরিষেবা স্বাভাবিক থাকে সেদিকে জোর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মূল স্নানঘাট আজ ঘুরে দেখলেন। 2025 সালের 10ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ওই সময় সংক্রান্তির পুণ্য স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে। 15ই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পুণ্য স্নান, ঠিক সে কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। কুম্ভ মেলা থাকলেও 2025-এর গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কর্তারা। আমি আজকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, মানে প্রথমে আমি কাকদ্বীপে যাই। কাকদ্বীপে যে আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে, এখানে আমাদের সঙ্গে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এডিএমজি এবং মেলা অফিসার, তার সঙ্গে আমাদের পিওবিসিডব্লিউ, তিনি পয়েন্ট ইনচার্জ থাকেন নামখানা। কাকদ্বীপের আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ, আমাদের বিডিও সাহেব, সভাপতি সাহেব রয়েছেন, এন্ড আমাদের অন্যান্য আধিকারিকরা এখানে রয়েছেন। তো প্রথমে ইরিগেশন দপ্তর যা কাজ করছে সেটা দেখলাম, জেটিগুলো দেখলাম, তারপরে কুচুবেড়িয়াতে সাগরে যে রিক্লেমেশনের কাজ, তারপরে ওখান থেকে চিমাগড়ি, বেনুবান, ওখানে আমাদের জেটিগুলো তৈরি করে ইরিগেশন, সেখানেও ড্রেজিং এর কাজ চলছে। তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে। তো এটাই একটা প্রিপারেশন, এরকম আমাদের মিটিং চলতেই থাকে। জানেন আপনারা, 1 মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলায়। 8 থেকে 15 জানুয়ারি 2025 এই মেলাটি হবে। তো সেই আমাদের রেগুলারলি মিটিং থাকবে। এটাও একটা জাস্ট রুটিন ভিজিট ছিল, কাজ দেখার জন্য কি কাজ ঠিকঠাক সব কোঅর্ডিনেশন নিয়ে সব দপ্তরগুলো কাজ চলছে। কপিলমুনির সামনে ভাগবান নদীভাগ ভ্রমণ হতে থাকে। এই বছর কত জায়গায় কাজ সম্পূর্ণ হলো না। এই কাজগুলো ইরিগেশন নিয়েছে, ইরিগেশন করছে। এন্ড ওটা কপিলমুনি আমাদের থেকে দূরেই আছে, 450-500 মিটার প্রায় দূরে আছে। ওখানে ইরিগেশন কাজ করবে। ওখানে তো আমাদের কিছু ফ্যাসিলিটিস গুলো, যেমন পুলিশ কন্ট্রোল রুম আর অন্যান্য অ্যাকোমোডেশন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু ক্যাম্প ওখানে থাকে। তো সে আমাদের কাজ চলছে।